এই থামেন এ সুইসি কোন রশি দেওয়া আনছেন না দোকানের মুড়ি আল্লাহ আপনি কি ডগরতলি যাইতেছেন? কয়েকদিন আগে আমি গেছিলাম ডগরতলিতে ঘুরতে, তা সবাই জানেন, অবশ্যই ভিডিও দেখছেন। তবে সেখানে একটি ঘটনা ঘটে গেছে। একটি লোকের প্রশংসা না করলেই নয়। লোকটি ছিল একটি মুড়িওয়ালা, মানে মুদি দোকানের জন্য মুড়ি কিনে নিয়ে যাচ্ছিল। আর লোকটি আমাকে দেখে সে রাস্তা চিনাইতে জন্য উঠে পড়ে লাগছিল। আর লোকটি যে এত হেল্পফুল ছিল। হ্যাঁ হ্যাঁ তো এই লোকটাই আমাকে বলতেছিল আপনি কি ডগরতলি যাবেন? আমি বললাম হ্যাঁ। বললাম আমার পিছে পিছে আসেন। তো তার পিছে পিছে আমি যাইতেছিলাম, সে যাইতেছিল সামনে সামনে। সে এত গতিতে যাইতেছিল তা বলার বাহিরে, মানে আমাকে রাস্তা দেখিয়ে দিবে এটাই তার মূল উদ্দেশ্য। তবে যাই হোক আমাকে সে রাস্তা দেখাইতেছিল, তো আমি তার পিছে পিছে যাইতেছিলাম। তার মুড়ি বারবার খুলে যাইতেছিল। দেখুন বাকি ঘটনাটা। পড়ে যাবো মুড়ি পড়ে যাবো। উনি ডগরতলি যাইতেছে, ওনার মুড়িটা পড়ে যাবো গা, ওনার মুড়িটা বান্ধার ব্যবস্থা করে দিই। কাকা থাইবে বাইন্দা নেন। এই থামেন এ সুইসি কোন রশি দেওয়া আনছেন না দোকানের মুড়ি আল্লাহ আপনি কি ডগরতলি যাইতেছেন? আসলাম দেখাই দিয়ে নেনে আমি আসলাম এই সাভারের দিক থেকেই। কিছু নিয়ে এই দিক দিয়ে বান্ধন নেন, দরকার পড়ে দোকানদার কাছ থেকে কিছু নেন। দোকানের মাল না, মুদি দোকানের মাল, বুঝতে পারছি। মুড়ি, শ্যাম্পু, একেই বলে মূলত পরোপকারী। পরোপকারী মানুষ এরকমই হয়, তার নিজের মুড়ির ডিব্বা পড়ে যায়, অথচ সে আমার জন্য উঠে পড়ে লেগেছে হেল্প করার জন্য। সে আমাকে হেল্প করবেই, সে আমাকে ডগরতলির রাস্তা দেখাই দিবেই। এসব লোকের ভালো হোক, দোয়া করি।